এবারে জানাবো জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণে এখন পর্যন্ত ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে, যা ২০২৪ সালের ৭ জানুয়ারির বিতর্কিত নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। শনিবার এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং আর ইসলামী সহযোগিতা সংস্থা সহ ৬টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩ জন পর্যবেক্ষক পাঠাতে সম্মত হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন, ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যুক্ত ৩২ জন পর্যবেক্ষক হিসেবে আসবেন। আর ১২তম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৮ জন, ১১তম নির্বাচনে ১২৫ জন এবং ১০ম নির্বাচনে মাত্র ৪ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক ছিলেন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ভোট কেন্দ্র শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনা হবে, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার সকালে ভোলায় এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। বলেন, সিসি ক্যামেরার আওতায় থাকলে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, কেন্দ্রে কেউ অসৎ কাজ করার সুযোগ পাবে না। নির্বাচনের দিন ভোট কেন্দ্রের সীমানার মধ্যে কোনো জটলা করা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রত্যাশা হচ্ছে পারতপক্ষে 100% কেন্দ্রে সিসিটিভি লাগিয়ে ফেলা। কতটুকু পারবেন আপনারা দেখেন, ভোলার বাস্তবতা একটু ভিন্ন মনে হচ্ছে, বাট চেষ্টা করে যান যতগুলোতে সম্ভব। কেন্দ্রে কেউ আপনার কোনো অসৎ কাজ করার সাহস পাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের হাতে কোনো এভিডেন্স থাকবে।